আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফ্রুটিকা জুস খেয়ে বাংলাদেশের অর্থনৈতিক বর্তমান কি অবস্থা সেটা বলে ফেলেছে। তো ওনার বক্তব্য শুনে মনে হলো বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস চরম আকারে পৌঁছেছে। উনি যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে অভ্যন্তরে ব্যাপক একটা বিপদের সংকেত। কেন ওনার একটা শব্দ আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়েছে। এই বিপজ্জনক শব্দটি এই ধরনের, যিনি বলছেন যে অর্থনৈতিক অবস্থা নিয়ে উনি এরকম বলছেন, এই ধরনের অর্থনৈতিক ভঙ্গুরতা কোনো ক্রাইসিস কান্ট্রিতে আমরা আগে দেখিনি। চিন্তা করেন যে এই ধরনের অর্থনৈতিক ভঙ্গুরতা কোনো ক্রাইসিস কান্ট্রিতে আমরা আগে দেখিনি। তার মানে উনি একজন অর্থনীতিবিদ, উনি এর আগে বাংলাদেশে যে অর্থনৈতিক ভঙ্গুরতা, যে অর্থনৈতিক ক্লাবস বা অর্থনৈতিক যে বিপদ, এই ধরনের বিপদ তিনি কখনো আগে কোনো কান্ট্রিতে দেখেননি। এই লাইনটা দিয়ে কি বোঝায়? দেশের অর্থনীতি চরম আকারের বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। উনি আরও বলেছেন যে আমাদের জিডিপি গ্রোথে এতটা এফেক্ট হয়নি, মানে জিডিপি গ্রোথ এতটা এফেক্ট হয়নি, কিন্তু বিভিন্ন সেক্টরে যেটা হয়েছে সেটা অত্যন্ত ভঙ্গুর অবস্থাতে আছে, মানে অত্যন্ত ভঙ্গুর অবস্থাতে আছে। এখানে আমাদের হাইড অ্যান্ড সিক অর্থাৎ লুকোচুরি খেলার কোনো স্কোপ বা সুযোগ নেই। ওই যে আমরা কিন্তু লুকাই রাখলাম, পরে জানালাম না, জনগণকে জানালাম না, আমরা মিডিয়াকে জানালাম না, আমরা ভেতরে ভেতরে এ করলাম। তো উনি বলছে এখানে হাইড অ্যান্ড সিক অর্থাৎ লুকোচুরি খেলার কোনো স্কোপ বা সুযোগ নেই। আমরা যদি নিজের সাথে নিজেরা প্রতারণা করি তাহলে আমরা ফেস করতে পারবো না। মানে অর্থনৈতিক ক্রাইসিস এত জটিল এবং কঠিন আকার ধারণ করেছে যে উনি বলতে বাধ্য হচ্ছেন এবং বলছেন আমরা যদি লুকোচুরি করি তাহলে আমরা নিজেদের সাথে প্রতারণা করবো এবং আগামী যে বিপদ আসতে যাচ্ছে, অর্থনৈতিক যে বিপদ বাংলাদেশে আসতে যাচ্ছে, ওই বিপদটাকে আমরা কোনোভাবে মোকাবেলা করতে পারবো না, ফেস করতে পারবো না। আমি যতটা ভিতরে গিয়েছি তাদের অনেক কিছু দেখেছি। আমাদের একদিক থেকে বৈদেশিক নির্ভরতা বেড়ে গিয়েছে, অন্যদিকে উনি আবার বলছেন এই সরকারের সময় আসবে না বিদেশি কোনো বিনিয়োগ, মানে আমাদের বৈদেশিক বিনিয়োগ 2010 সাল থেকে বেড়ে গিয়েছে এবং মানে বাংলাদেশের যে রেভিনিউ সেক্টর ওটা অনেকটা কমে গিয়েছে। এখন ঘটনা হয়েছে এই যে সরকার আছে এই সরকারের আমলে বিদেশ থেকে কোনো অর্থনৈতিক সাহায্য আসবে না। এবার বোঝেন আর এনার উপদেষ্টা বিশেষ সহকারী চাকরি থাকে কি না সন্দেহ। কালকে একজন তো শিক্ষার বিশেষ সহকারী পদত্যাগ হলো। আমার এনার বক্তব্যের পরে আল্লাহ জানে কি ঘটবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।